নারী প্রার্থী হিসেবে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। ভোটার দিয়ে যখন কোনো বাজে মন্তব্য করা হয় তখন এটার উপর আসলে তাদের কোনো হাত নেই। আমি আমার পোস্টের একমাত্র নারী প্রার্থী। আমি সভাপতি সম্পাদক ওনাদেরকে আমি পুশ করতে পারবো। চাকসু নির্বাচনে পুরুষ প্রার্থীদের পাশাপাশি হল ও কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে লড়ছেন একাধিক নারী প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচিত হলে কিভাবে গড়ে তুলবেন চাকসুকে, বা নারী নেতৃত্বে তাদের অবদান থাকবে কি, এ নিয়ে কথা বলবো একাধিক নারী প্রার্থীর সাথে। শায়লা আক্তার নিপা, আমি নাট্যকলা বিভাগে পড়াশোনা করছি। আর আমি প্রীতিলতা হল সংসদ থেকে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা প্রচারণা ভালো চলছে এখন অব্দি। যাদের সাথে কথা বলেছি আমি আসলে আশাবাদী। আমি যে আশাগুলি দিচ্ছি, আমার ইশতেহারের যে বিষয়গুলি আছে সেগুলি পুরোপুরি আমার সমস্যা নিয়ে। আমি হলে সংস্কৃতি বা সাহিত্য রিলেটেড যে প্রবলেমগুলি সম্মুখীন হয়েছি সেগুলি নিয়ে আমার ইশতেহার। যে আমি নির্বাচিত হওয়ার পরে আমাদের হলের যে এই বিষয়ের যে সমস্যাগুলি আছে, বিশেষ করে আমাদের হলে সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা আলাদা কোনো কক্ষ নেই, বা আলাদা ধরনের কোনো অপরচুনিটিও নেই। তো আমি চেষ্টা করব যে এটা কিভাবে ক্রিয়েট করা যায়, আলাদা কক্ষ কিভাবে রাখা যায়, বা আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক ক্লাব যদি প্রতিষ্ঠা করা যায় আমি সেটা চেষ্টা করবো। সে নারীদেরকে অনেকে বাজে কমেন্ট করছে, এটা কিন্তু এটা তো আসলে এটার জন্য প্রশাসন বলেছিল যে তারা আসলে এটা সমাধান করতে পারবে না। ভোটার দিয়ে যখন কোনো বাজে মন্তব্য করা হয় তখন এটার উপর আসলে তাদের কোনো হাত নেই, এটা আইনগতভাবে যোগাযোগ করা উচিত। প্রচারণা যখন চালাচ্ছি, সবার কাছে যখন যাচ্ছি, সবার মাঝখানে চাকসু না, এটা একটা ঈদ ভাইব আসছে। তো সবাই অনেক খুশি, লিফলেট দিচ্ছে, কেউ লিফলেট নিচ্ছে, সবাই জমা করছে, বলছে কার্ডটা ইউনিক, সেটা নিয়ে কথা বলছে। তো এখানে আর কি প্রচারণাটা খুব জমজমাট, খুবই ঈদের মতো আনন্দ। কিন্তু কথাটা হচ্ছে ভোট অবশ্যই যোগ্য ব্যক্তি দেখে হবে। তো ভোটাররা যোগ্য ব্যক্তি দেখেই ভোট দিয়ে নির্বাচন করবে, এটাই আশা রাখবো। আর নির্বাচন অনেক সুন্দর হবে, এটাই আশা রাখবো। স্কলারশিপ, জব লার্নিং সেন্টার, এগুলো তো বেসিক স্কিল ডেভেলপমেন্ট, এগুলো তো বেসিক থাকে। বেসিক আর আমি বেশি ফোকাস দিব হচ্ছে স্কলারশিপটার ব্যাপারে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে স্কলারশিপে সবাই থমকে যায়। আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, তো ওই জন্য স্কলারশিপটা নিয়ে কাজ করব। আমি আমার পোস্টের একমাত্র নারী প্রার্থী। আমার ইশতেহারে নারীদেরকে বিশেষ প্রতিনিধিত্বে আনার জন্য, নারীরা যেই জায়গাটা আটকা পড়ে আছে, যে বাধা তাদের আছে, সেই বাধাটাকে অতিক্রম করার জন্য আমি কর্মকাণ্ড, আমার মানে প্রোগ্রামগুলা সাজাবো। মূলত আমি নির্বাহী সদস্য। তার উপরে আমার কাজ, একজন নির্বাহী সদস্যের কাজ সভাপতি সম্পাদকের সাথে কাজ করা। কিন্তু আমার মূলত ইচ্ছে ছিল আমি সংস্কৃতি নিয়ে কাজ করব, কিন্তু আমি যেহেতু নির্বাহী সদস্য আমি সব পদেই টুকটাক কাজ করতে পারবো। আমি সভাপতি সম্পাদক ওনাদেরকে আমি পুশ করতে পারবো যাতে আমার এই কাজগুলো করে দেয়। আমি অনাবাসিক আবাসিক সকল সদস্যবিন্দুর মেলবন্ধন তৈরি করার চেষ্টা করব, এবং তাদের মধ্যকার যে সমস্যাগুলো রয়েছে, যেহেতু আমি একজন ছাত্রী এবং এখন আমি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি, আমার কাছে অনেক সমস্যা আমি যেমন ফেস করেছি তারাও করেছে, এবং তাদের যত সমস্যা রয়েছে আমি তার সমাধান করার চেষ্টা করব। প্রথমতই আমরা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন চাই, এবং নির্বাচনে যাতে কোনো কারচুপি না হয় সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন প্রশাসনকে আমরা জানিয়েছি, তারা যাতে এই ব্যবস্থাগুলো গ্রহণ করে। এবং আরেকটি বিষয় হচ্ছে যাতে হচ্ছে ভোটাররা, ধরেন আমাদের ক্যাম্পাসটা হচ্ছে শহর থেকে 22 কিলোমিটার দূরত্বে, আর আমাদের আবাসন সংকট প্রকট। এখানে মাত্র হচ্ছে 28% শিক্ষার্থী আবাসন, মানে এটা খাতা কলমের হিসাব। আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কথা ক্যাম্পাসে চিন্তা করি, আরো কম হচ্ছে আবাসন ব্যবস্থা আছে। তো সেই জায়গায় হচ্ছে আমাদের শহরে অধিক সংখ্যক শিক্ষার্থীরা থাকে, তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার ব্যবস্থাটা হচ্ছে প্রশাসনকে ভালো মতো করতে হবে। কারণ এত বছর পরে নির্বাচন হচ্ছে, এখানে 28,000 শিক্ষার্থী ভোটার হিসেবে আছে। এখানে যদি আপনার এই তাদের অংশগ্রহণটা নিশ্চিত না হয়, আসলে যোগ্য প্রতিনিধি উঠে আসাটাও কি আপনার বাধা হয়ে দাঁড়াবে। তো সেই জায়গায় প্রশাসন এটা নিবে বলে আমরা হচ্ছে আশা রাখছি। আর প্রতিবন্ধকতা যদি বলি, এখানে হচ্ছে নারী প্রার্থী হিসেবে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তার বাইরে হচ্ছে আপনার আমাদের এত বড় ক্যাম্পাস শহর, তার শহরে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, তার বাইরে আমাদের আবার এখন এক্সাম পিরিয়ড চলতেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আপনার ফাইনাল পরীক্ষা চলতেছে। তো সেই জায়গায় হচ্ছে এই পরীক্ষার্থী যারা আছে তাদের কাছে পৌঁছানো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি। আমি ছোটবেলা থেকেই গান বাজনার সাথে যুক্ত, এবং আমি পড়াশোনা করছি সঙ্গীত বিভাগে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব সাংস্কৃতিক কার্যক্রম চলে, আমি
সেগুলোর সাথে যুক্ত। আমি আমাদের আদিবাসীদের সংগঠন, সাংস্কৃতিক সংগঠন রধিব শিল্পী গোষ্ঠীতেও আমি কিন্তু সঙ্গীত বিষয়ক সম্পাদক হিসেবে অলরেডি দায়িত্ব পালন করছি। এবং আমাদের হলে যখন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সম্পর্কিত যখন কোনো কিছু হয়, তখন আমি সেখানে অলরেডি মানে দায়িত্ব পালন করি বা পালন করার চেষ্টা করি। হলগুলোতে ছেলেদের হল বা মেয়েদের হল যেখানেই বলি না কেন, আমাদের কিন্তু মানে রিডিং রুম আছে, কিন্তু এই যে সাহিত্য চর্চা করার জন্য বা হচ্ছে গান বাজনা করার জন্য, অভিনয়, বিতর্ক, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করার জন্য কিন্তু কোনো রুম নাই। কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শুধুমাত্র পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে?